আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যারা আপনার বাবা মার এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার নিজের বর্তমান যে এনআইডি কার্ড রয়েছে কিন্তু আপনার এনআইডি কার্ডে যাতে এটা চলে আসে। চিপ কাস্টমার কেয়ারে ফোন দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ৪-৫ মিনিট হয়ে যাচ্ছে, তারপর কিন্তু কোনো কাস্টমার কেয়ার লাইন পাচ্ছে না। এদিক দিয়ে কিন্তু অলরেডি ১ মিনিট প্রায় ৩ টাকা করে বা ৪ টাকা করে কাটছে, ১০-১২ টাকা কেটে কেটে নিয়েছে। সো আমি দ্রুত কেটে দিয়েছি। সো এখন এইটা করার জন্য সিম্পল কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনি করলেই কিন্তু আপনার এই বিকাশের যে ঝামেলাটা রয়েছে, আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে খুলেছেন, এখন আপনি আপনার নিজের আইডি কার্ডের মধ্যে কিন্তু এটাকে নিয়ে আসতে পারবেন। সেজন্য কয়েকটা ধাপ রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কাস্টমার কেয়ার খুঁজতে হবে। কাস্টমার কেয়ার খোঁজার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অনলাইন থেকে খুঁজতে পারেন। যে কোনো ব্রাউজারে কিন্তু সার্চ দিলে কিন্তু বিকাশের আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার রয়েছে সেটা আপনি জানতে পারবেন। এছাড়া কিন্তু বিকাশ অ্যাপ থেকে কিন্তু খুঁজতে পারবেন যে আপনার নিকটস্থ কোন শাখাটা রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে, সেখান থেকে খুঁজতে হবে। প্রথমে বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে কর্নার একটা আইকন রয়েছে, বিকাশের আইকন। ওকে, এটার পর দেখবেন যে এখান থেকে গ্রাহক সেবা নামে আরেকটা অপশন পেয়ে যাবেন। এই গ্রাহক সেবা চাপলে কিন্তু লাইভ চ্যাট নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনি একটা লাইভ চ্যাট করতে পারবেন, সরাসরি মেসেজ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখন আপনি এখানে কিন্তু হাই লিখতে পারেন বা বাংলা করুন, বাংলায় চাপবেন। ওকে, বাংলা হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে গ্রাহক সেবা পয়েন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু চাপবেন, তাহলে কিন্তু গ্রাহক সেবা যে পয়েন্টগুলো সেগুলো দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। ১ নাম্বার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে। যে ব্যক্তির নামে আপনার এই অ্যাকাউন্টটা ছিল সেই ভোটার আইডি কার্ডটার প্রয়োজন হবে। এছাড়া আপনি যে নিবেন আপনার অ্যাকাউন্টটা আপনার নিজের আইডি দিয়ে যে ভেরিফিকেশন করবেন, সেক্ষেত্রে আপনার নিজের ভোটার আইডি কার্ডটা লাগবে। এছাড়া আপনার একটা ১ কপি ছবি লাগতে পারে এবং ২ জনকে সশরীরে আপনার কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার পরে যে কাজটা করতে হবে সেখানে কিছু চার্জ থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার বায়োমেট্রিক যে সিমটা রেজিস্ট্রেশন করা রয়েছে সেই সিমটা আপনাকে অবশ্যই প্রয়োজন হবে। কেননা এই সিম যদি না থাকে সচল, তাহলে কিন্তু আপনি কখনোই এই কাজটা করতে পারবেন না। সো এই কয়েকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে এবং সশরীরে ২ জনকে যেতে হবে। আপনার বাবাকে নিয়ে গেলেন, আপনি গেলেন এবং যাওয়ার পরে সেইখান থেকে কিন্তু আপনি এই এক্সচেঞ্জটা করতে পারবেন খুব সহজেই। বেশি একটা ঝামেলা নেই, খুব সহজেই এই কাজটা করা যায়। অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কিছু ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।